নতুন বছরের নতুন দিনে আজকে নতুন বছরের নতুন দিন পড়ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে 2025 সালের নতুন দিন পড়ছে। তো নতুন রেসিপি একটা নিয়ে আসলাম, আপনারা দেখবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। আর এই রান্নাটা আমার দাদি নানি চাচিদের রাতের হাতের রান্না, আগেরকার মানুষের অনেক পছন্দ ওদের, আর আমাদেরও অনেক পছন্দ। আমরা গ্রামে এগুলো অনেক খেয়েছি। এই ডালের বড়িটা ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। একে বলে হয় ডিম তেলানির সাথে ডালের বড়ি। তো অনেক দিন পর আমার ঢাকায় তো এগুলি পাওয়াই যায় না। আমার হাজব্যান্ড উত্তরা গিয়েছিল, উত্তরা কোন বাজারে জানি পাইছে, তাই নিয়ে আসছে। আসি বলতেছে এরকম করে রান্না করি, খেয়ে তো অনেক মানে খেয়ে রান্না করে দেখিয়ে দিও, তো অনেক ভালো লাগে। তো আমি দেখেন ডিমগুলো এখন সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভাঙিয়ে দিলাম। আর এটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম ছিল, উঠায় রাখলাম, কারণ মুরগির ডিমটা হাঁসের ডিমটা আমার ছেলে খায় না, অ্যালার্জি। তাই আমি মুরগির ডিমটা উঠায় রাখলাম। আর এইরকম করে ডিমটা ভেঙে দিলাম, দেখবেন একটু ভাঙবে না, সুন্দর একটা রসগোল্লার মতন হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে ডিমগুলো, এত সুন্দর রসগোল্লার মতন, একটু ছড়িয়ে ছিটিয়ে যায়নি। অনেক সুন্দর, হাঁসের ডিমটা অনেক ভালো হয়। আপনারা এরকম করে রান্না করলে হাঁসের ডিমটাই রান্না করে দেখেন, অনেক ভালো লাগে। তো একটু ছিটিয়ে দিলাম কাঁচামরিচ। তো এরকম করে রান্নাটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকে বছরের প্রথম দিন, আজ মাছ মাংস কিছুই রান্না করলাম না, কারণ মাছ মাংস আমাদের প্রতিদিনে খাওয়া হয়, প্রতিদিনেই আমাদের নববর্ষ পালন করা হয়। তাও আজকে আর ভালো লাগতেছে না। তো আজকে এই রান্নাটাই করলাম, বলে দেখি একটু ভালো লাগে না লাগে, নতুন রূপে নতুন রেসিপিতে ভালো লাগে। তো ডালের বড়াগুলো ছিটিয়ে দিলাম, দেখুন অনেক এগুলি ভিজে একদম টপটপে হবে একটু সিদ্ধ হলেই। আর বড়াগুলো আমি তেলে ভেজে নিয়েছি, একদম তেলে মানে তেলের মধ্যে একদম সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর দেখেন তরকারিটা কত সুন্দর হয়েই গেল। এইভাবে তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে। তো 2025 সাল আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যারা যারা এসেছি, তারা কারোর সাথে কখনো হিংসা করব না, সবাইকে সবাই ভালোবাসা দিব, আর মন ফ্রেশ করে কাজ করব, যেন সামনে সবাই সফলতার মুখ দেখতে পাই। এভাবেই আমরা সবাই প্রতিনিয়ত মিল মহব্বত রেখে কাজ করব। আর আমরা যারা মনিটাইজেশন পান নাই, তারা কন্টিনিউ কাজ করে যেন হতাশা হন না কখনো। হতাশা হলে মন ভেঙে যাবে, আর মন ভেঙে গেলে আপনাদের কাজ করতে ভালো লাগবে না। সবসময় মনের মধ্যে উৎসাহ রাখবেন, সবাই যদি পারে আপনি কেন পারবেন না। এভাবেই আপনারা সবসময় মনের মধ্যে শক্তি প্রয়োগ রাখবেন। আর দেখেন আমি একটা আলু ভাজি করতেছি। এই আলু ভাজিটা রংপুর ডিস্ট্রিক্টের অনেক ফেব্রিক আলু ভাজি, উত্তরবঙ্গের। এই আলু ভাজিটা চিকন চিকন আলু করি, মানে একদম লাল আলু, বগুড়াই আলু যাকে বলা হয়। এইভাবে আমরা দেশি আলুটা ভাজি করি। এখানে যদি এই আলুটা ভাজি করি, আর শেষে একটু মানে জিরের গুঁড়ে, পাঁচফোড়নের পুরো সিটি দিয়ে, ধনেপাতা, মানে আপনি ভাত মাংস রেখে এই আলু ভাজি দিয়েই ভাত খাইতে ইচ্ছা করবে। আর এই লোহার কড়াইটা আমার ভাইরাল কড়াই, এই কড়াইয়ের মধ্যে রান্না করলে আরও অনেক ভালো লাগে। তো সব মিলিয়ে রান্নাটা শেষ, এখন খাইতে দিতেছি, আমার হাজব্যান্ড খাইতে বসছে সবাই মিলে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।